আমাদের সন্তানদেরকে আসলে আমরা চিনতে পারিনি, তারাই আমাদেরকে আইডেন্টিফাই করছে। নাফির সামনে যায় যখন বলছে কি তুমি কি নাফি, ওর খালা যখন বলছে তখনই ও বলছে খালামণি আমি আরিয়ান নাস। 95% বান ছিল। নাজিয়ার কাছে যাওয়ার পরও নাজিয়া শুধু ওর ভাই কথাই জিজ্ঞাসা করছে, অথচ 90% বান ছিল। নাজিয়া ওই দিন রাত 3:30টায় চলে যায়। ভোরবেলায় তাকে নিয়ে আমরা উত্তরাতে নিজেদের এলাকায় দাফন করি। নাফিকে আইসিইউতে রেখে 22 তারিখ দিবাগত রাত 12:30টায় নাফি চলে যায়। যে মেয়েটাকে আপনারা দেখেছেন এখানে ঘুরিয়ে 2 জন সৈনিক নিয়ে যাচ্ছে, সেটাই আমাদের তাইয়া আশরাফ নাজিয়া। জায়ানের আম্মু যে বলল সেই জায়ানেরই বান্ধবী। দুইজনই একই সেকশনে একই ক্লাসে পড়তো, ক্লাস 6 ইংলিশ ভার্সন ডায়মন্ড সেকশনে। তো ওই দিন নাফি তো তার আগে ছুটি হয়ে গেছে, তো ক্লাস 2 ইংলিশ ভার্সনে নাফ সেকশনে পড়তো। নাজিয়ার দেরি হওয়ার কারণে নাফি কখনই দোতলাতে যায়নি ওর বোনকে নিয়ে আসতে, কারণ দুজনেরই 2টা আলাদা বিল্ডিং। যাই হোক, কিভাবে ঘটনা ঘটার পরে আমরা 2 বাচ্চাকে পাইনি। আমরা যখন আসলাম সিএনজি দিয়ে আসছি, আসার পরে বাংলাদেশ মেডিকেলে, যেটা উত্তর আধুনিক মেডিকেলে খোঁজ করলাম। ওখানে খোঁজ করার পরে বললো যে আপনারা বার্ন ইউনিটে যান, সকল রোগী ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যখন বার্ন ইউনিটের উদ্দেশ্যে রওনা হচ্ছি তখন জিয়া কলোনি পর্যন্ত আসার পরে আননোন একটা ফোন নাম্বার থেকে ফোন আসলো যে নাজিয়াকে আমরা ইয়াতে দিয়ে আসছি, বার্ন ইউনিটে দিয়ে আসছি, আপনারা ওখানে খোঁজ নেন। তখন আমরা প্রথমে বুঝতে পারি না, আবার যখন ফোন দিলাম যে আপনি কিভাবে কনফার্ম হলেন যে এটা নাজিয়া। পরে অ্যাম্বুলেন্স ড্রাইভার বলল নাজিয়াই প্রথম তার মায়ের ফোন নাম্বারটা আমাকে দিয়েছে, যে বললো যে আম্মুকে ফোন নাম্বারে একটু ফোন দেন। এইটাই যে মেয়েটা 90% জল শোনার পরও তার মায়ের ফোন নাম্বারটা মুখস্থ বলে দিয়েছে, তার কতটুকু আশা ছিল বাঁচার জন্য। তাদেরকে খুঁজতে খুঁজতে আমরা পাইনি। প্রথমে আমি আমার ভাইয়ের ছেলেটাকে পেয়েছি, ও 12% বার্ন ছিল। তখনও আশা ছিল হয়তোবা আমাদের নাজিয়া নাফিও হয়তোবা তাদের মতনই হয়তোবা এতটুকুই হতে পারে, কিন্তু আসলে আমরা তখনও পাইনি। যখন এক পর্যায়ে পেয়েছি, আমাদের সন্তানদেরকে আসলে আমরা চিনতে পারিনি, তারাই আমাদেরকে আইডেন্টিফাই করছে। নাফির সামনে যায় যখন বলছে কি তুমি কি নাফি, ওর খালা যখন বলছে তখনই ও বলছে খালামণি আমি আরিয়ান নাস। এরপরে ও কথা বলতে পারেনি, ওর 95% বান ছিল। নাজিয়ার কাছে যাওয়ার পরও নাজিয়া শুধু ওর ভাই কথাই জিজ্ঞাসা করছে, অথচ 90% বান ছিল। নাজিয়া ওই দিন রাত 3:30টায় চলে যায়। ভোরবেলায় তাকে নিয়ে আমরা উত্তরাতে নিজেদের এলাকায় দাফন করি। নাফিকে আইসিইউতে রেখে 22 তারিখ দিবাগত রাত 12:30টায় নাফি চলে যায়। পরবর্তীতে 23 তারিখে তাকে সেখানে দাফন করা হয়। তো বলার আসলে কিছু নাই। আজকে অনেকদিন হলো, এখনো আমার বাসায় আমরা রান্না করতে পারি না। আমার মিসেস এখনো তার বিছানা থেকে উঠতে পারে না, কারোর সাথে দেখা করতে পারে না। আমাদের এই বয়সে 2টো বাচ্চাই চলে গেছে, কাদের ভুলের জন্য চলে গেছে। আমরা সেদিকে অবশ্যই যাব না। কে ভুল করছে, কে ত্রুটি করছে, কার দোষ আছে অন্যায় আছে, আমরা তো কাউকে পাবো না ফেরত। তারপরও আমাদের পক্ষ থেকে দেশের জনগণ, দেশের শিক্ষিত সমাজ, আইনজীবীরা এবং দেশের ছাত্র সমাজ যে দাবিগুলো তুলেছে, আমরা সেই দাবিগুলোর সাথে একমত আজ এখানে এসে পড়ছি।